গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিওই তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো কাল অনেক জামা কাপড়ই কাচাকাচি করেছিলাম, তো বিকেলবেলা কিছুটা শুকিয়েছিল আর কিছুটা শুকায়নি, তো সেজন্য আর ভাঁজ করা হয়নি, ভাবলাম একসঙ্গেই ভাঁজ করব। তো সকালবেলা উঠে দেখো আমি আগেই মানে জামা কাপড় ভাঁজ করতে বসে পড়েছি। আর এই জামা কাপড়গুলো ভাঁজ না করলে না খাটের উপরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে, কেমন একটা লাগছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে আমি এই যে রান্না করতে চলে এসেছি। আর জানোই তো সকালবেলা উঠে না আমাকে আগে রান্না করতে হয়। তো ওদিকে চাল ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আজকে এমন কিছু রান্না বান্না করব না, জানো তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে না বেশি তরকারি শাক একদমই ভালো লাগছে না। আজকের একটু পটল ভাজা করব আর একটু ডাল করব, তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করব। আর একটু পাঁপড় ভাজবো, তো সেটা আদির বাবা আসলে দুপুরবেলা তখন। এখন থেকে পাঁপড় ভেজে রাখলে না কেমন নুইয়ে যায়, তো সেজন্য আর পাঁপড় এখন ভাজবো না। আর সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকে সকালে ছোলার ছাতু, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে ছাতু করে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখো কালকের না আইসক্রিম পেতেছিলাম, তো আইসক্রিম মানে সকাল না হতে হতে আদি বায়না ধরেছে, মা দেখো না আইসক্রিম কেমন হয়েছে। আর জানোই তো বাড়ির ছোট বাচ্চা কাচ্চা থাকলে ওদের এটা একটা আনন্দ। আমরা যখন ছোট ছিলাম ঠিক আমরাও এমনই করতাম। আমাদের তো তখন আর ফ্রিজ ছিল না, আমাদের আইসক্রিমওয়ালা আসলেই না মায়ের কাছে মায়ের আঁচল ধরে বড্ড বায়না করতাম, মা দাও না 1 টাকা বরফ কিনে খাবো। তো তখন তো 1 টাকা করে ছিল বরফ। আর এখন দিনকাল কতই না পরিবর্তন হয়ে গেছে, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কেমন যেন মানে অন্যরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো আইসক্রিম বসিয়েছিলাম কালকে রাতে, তো আইসক্রিমটা যে এত ভালো বসবে আমি আশা করিনি। তো খুব সুন্দর আইসক্রিমটা বসেছে, দেখেই বুঝতে পারছো। তো ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম। আর এই যে দেখো আদি ছটপট করছিল খাওয়ার জন্য, ওকে একটু দিয়েছি, ও বসে খাচ্ছে। আর জানো তো প্রচণ্ড গরম, তার জন্য না আদিকে আমি মানে ন্যাড়া করেই দিয়েছি। তো ওর স্কুল খুলবে সোমবার থেকে, তো তার আগে কিছুটা হয়তো চুল উঠে যাবে। তো যাই হোক, তারপরে একটু দুধটা গরম করে নিয়েছিলাম, নিয়ে আর এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন গ্যাসটা পরিষ্কার করে নেব। আর এখন যা গরম পড়ছে, সকাল সকাল যতই কাজ করে নেওয়া যায় ততই ভালো। তো নিজের কাজ নিজে যদি একটু বুদ্ধি করে করা যায় না, নিজের কষ্টটা একটু কমে, তাই না? তো সেজন্য সকালবেলা উঠে আমি রান্না একদম দেরি করি না, রান্নাটা আগে আগে করে নেই, নিয়ে বাইরের কাজগুলো পরে করি। আর জানোই তো আমাদের এই ঘরে রান্না করলে না ফ্যান বন্ধ করে দিতে হয়, না হয় গ্যাস অফ হয়ে যায়। তো দুপুরের দিকে যদি আমি রান্না করি আর ফ্যান বন্ধ করে দিলে ভাবতেই পারছো যে কেমন গরম, একদম জীবনটা বেরিয়ে যাবে। তার জন্য না আমি ভোরে ভোরে উঠে আগে রান্নাটা চাপিয়ে দেই। তো রান্না হয়ে গেল। আর মানে রান্না হয়ে গেলে জানবে সব থেকে বড় কাজ একটা হয়ে গেল। আর ওইদিকে দেখো আমি গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিয়ে মুছে নিচ্ছি। এই ছোট্ট একটু জায়গা, এই জায়গাটায় তো আমাদের খাওয়া দাওয়া করতে হয়, তো এই জন্য একটু মুছে নিলাম। আর জানো তো এত গরম পড়ছে, তো তার জন্য আমি না খাটের উপরে আর শুই না, উপরে টিনের ছাউনি, তো গরমটা প্রচণ্ড পড়ে আর তশকে গরমটা ধরে রাখে। তার জন্য দুপুরবেলা না আমি এই নিচটায় শুয়ে পড়ি, ওই জন্য আরও একটু ভালো করেই মুছছিলাম বলতে পারো। তো ছোট্ট একটুখানি ঘর, কত কষ্ট করে যে থাকতে হয়, তা সে আমি ছাড়া কেউ জানে না। এই যে ভিডিও বানাই, কত কষ্ট করে যে আমি ভিডিওগুলো বানাই, তো কি বলবো। তো ক্যামেরাটা যে এক জায়গায়, মানে ফোনটা যে এক জায়গায় রেখে ভিডিওটা করব সেইটুকু জায়গা নেই। আমি খুব কষ্ট করে করে ফোনের ক্লিপগুলো নেই, জানো তো। তো যাই হোক, এই যে দেখো আমি ঘরটা মুছে নিয়েছি, আর তারপরে না বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, আবার আদি উঠে পড়েছিল বিছানায়। তো ও তো বাইরে খেলা করছে আর ছুটে ছুটে এসে বিছানায় উঠছে। আর আমার না বিছানার চাদর টান টান না করা থাকলে না একদম ভালো লাগে না। আর বিছানা অপরিষ্কার থাকলে তো একদম ভালো লাগে না, সে বিছানায় শোই বা না শোই। যদিও নিচে দুপুরবেলা শুয়ে পড়বো, কিন্তু তবুও বিছানাটা অগোছালো একদম ভালো লাগে না। তারপরে দেখো স্নান দান করে আমি এই যে ঠাকুর পুজো দিয়েছিলাম। আর আজকে তো লোকনাথ পুজো ছিল। তো যাই হোক, আমার কাছে তো লোকনাথের কোনো ফটো নেই, আমি যেহেতু গোপাল সেবা করি, তো আমার গোপাল সোনাকেই সকালবেলা স্নান করিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো আজ সকালের কাজকর্ম কমপ্লিট, ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।